বারুইপুর পুরসভার নোংরা জল এবং জমা জলের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ বিজেপির। পুরসভাকে ঘেরাও করে বিক্ষোভ করা হলেও সমস্যার সমাধান না হলে কাউন্সিলরদের বাড়িও ঘেরাও করা হবে বলে দাবি তুলেছে বিজেপি কর্তৃপক্ষ। জমা জল ও নোংরা পানীয় জল নিয়ে বারুইপুর পুরসভা ঘেরাও করল বিজেপি। মঙ্গলবার বারুইপুর পশ্চিমনগর মণ্ডলের মহিলা মোর্চার নেতৃত্বে পুরসভার গেটের সামনে বিক্ষোভ হয়। বিজেপির অভিযোগ ছিল, ভারী বৃষ্টি হলেই পুরসভার 17টি ওয়ার্ডের অধিকাংশ ওয়ার্ডে জল জমে যায়। বেহাল হয়ে রয়েছে জল নিকাশি ব্যবস্থাও, পানীয় জলও নোংরা। এর আগে দুবার জানিয়েও কাজ হয়নি। তাই বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তীর হুঁশিয়ারি, এবার জমা জলের ওয়ার্ডে বাড়ি বাড়ি কাউন্সিলরদের গিয়ে ঘেরাও করা হবে। নোংরা জল খাওয়ানো হবে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে। কাজ করতে না পারলে পুরসভা ছাড়ার দাবিও তুলেছে তারা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমি 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন আমাদের ড্রেন পরিষ্কার হয় না, প্রচুর নোংরা জমে থাকে। আমাদের 10 নম্বর ওয়ার্ডের ওই যে মণ্ডলপাড়া স্কুলের ওখানে একটা ডোবা আছে, ওই ডোবাটা দীর্ঘদিন পরিষ্কার করে না, যার জন্য ওখানে জমা জলগুলো যেতে পারে না। আর ড্রেনে যে কাদাগুলো, যে কাদা জমা রয়েছে, সেই কাদাগুলো পরিষ্কার করে না। ওরা ওপর থেকে কোনো রকমের ড্রেনটাকে পরিষ্কার করে, যার জন্য বৃষ্টি হলে আমার বাড়ির ভেতরে 1 হাঁটু পর্যন্ত জল ঢুকে যায়। লোকাল ওয়ার্ডে প্রচুর সমস্যা হয়। আর 7টা ওয়ার্ডের জল আমাদের ওই ওয়ার্ড বাড়ির সামনে দিয়ে পাস করে। ওটা হাই ড্রেন, ওটা বলেছিল আন্ডারগ্রাউন্ড ড্রেন করবে, কিন্তু আজ পর্যন্ত এদের সময় হলো না ড্রেনটা করা। বাড়ির সামনে প্রত্যেকটা গলিতে খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে, ওরা কোনো কিছু কাজ করছে না। শুধু ইটগুলো পেতে রেখে দিয়েছে। জল নিকাশি ব্যবস্থা যাতে সুষ্ঠু হয়, আমাদের পরিশোধিত জল যেন আমরা পাই, সেই জন্য আমরা অবরোধ করতে এসেছি। আর প্রত্যেকটা ওয়ার্ডে যেন ময়লাগুলো পরিষ্কার হয়, ড্রেনগুলো যেন পরিষ্কার হয়। আমার নাম শ্রাবণী চ্যাটার্জি, আমি নগর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। আমরা কয়েকটা বিষয় নিয়ে আমরা পৌরসভা ঘেরাও করেছি। যেমন অনেক ওয়ার্ডে জল জমে রয়েছে, সেই সব জল নিকাশির ব্যবস্থা করছে না, এবং ময়লা যারা ময়লা নেয় তারা ময়লা নিচ্ছে না। এবং মেন হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যারা পাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার তাদের হিয়ারিংয়ে ডাকছে, অথচ যারা পাচ্ছে না তাদের হিয়ারিংয়ে ডাকছে না। এবং যাদের হিয়ারিংয়ে ডেকেছে, কেন ডেকেছে তাদের জিজ্ঞেস করে তারা কোনো সদুত্তর দিচ্ছে না। আমরা চাই সঠিক মানুষরা, এবং অনেককে হিয়ারিংয়ে ডেকে ক্যান্সেল করে দিচ্ছে, কিন্তু কেন ক্যান্সেল করছে কোনো কারণ নেই, এবং ওখানে লাইনের কোনো সুস্থ ব্যবস্থা নেই। এইসব নানা আরও বিষয়ে আমরা এই জন্য আজকে অনুরোধ করছি। আমার নাম বিউটি দত্ত, আমি 7 নম্বর ওয়ার্ডে। প্রতীকী অবরোধ বিক্ষোভ করতে ভারতীয় জনতা পার্টি টাউন মন্ডল বাধ্য হয়েছে। 2 মাস ধরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে আমরা ডেপুটেশন দিচ্ছি যে বারুইপুরবাসীকে হয়রানি করবেন না, বারুইপুর শহরটাকে পরিষ্কার করুন। যারা প্রতিনিধি আছে, কাউন্সিলর আছেন, তারা তাদের কাজ করুন। কিন্তু বারুইপুরের তৃণমূল কাউন্সিলররা ভুলতেই পারছে না যে সরকারটা ভারতীয় জনতা পার্টির হয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্তমান তিনি 0 টলারেন্স নীতি নিয়ে চলছে। আজকের পৌরসভার পৌর প্রতিনিধিরা কোনো কাজ করছে না দাদা, যেহেতু তারা হেরেছে, তারা ভাবছে বারুইপুরবাসীকে জব্দ করবে। জব্দ তারা করতে পারবে না। আজকের বারুইপুরের কোনো স্ট্রিট লাইট জ্বলছে না, স্ট্রিট লাইট চেঞ্জ করছে না তারা। বয়স্ক লোকেরা রাস্তায় পড়ে যাচ্ছে, রাস্তার সারাই তো দূরের কথা, পচা ড্রেনের জল এই বৃষ্টির জল মিশে মানুষের বাড়ির একতলা ভর্তি হয়ে যাচ্ছে। যাদের একতলা বাড়ি তারা খাটের ওপর বাসনপত্র তুলে রান্না করছে। আর বারুইপুরবাসী সহ্য করবে না, ভারতীয় জনতা পার্টির নগর মন্ডলও সহ্য করবে না। কারণ বারুইপুরবাসী তাদের জিতিয়েছে, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। 24 ঘন্টা আজকের অবরোধ করে সময় দিয়ে গেলাম, তার মধ্যে যদি এই পচা জল না বার করতে পারে বারুইপুরের কাউন্সিলররা, ওই পচা জলে কাউন্সিলরদের বসিয়ে রেখে দেবো।
বারুইপুরবাসী রাস্তার লাইট চেঞ্জ না হলে কাউন্সিলরদের বাড়ির লাইটও জ্বলবে না। মানুষকে যতটা জব্দ করবে, মানুষও এবার থেকে সেই জব্দ বারুইপুরের কাউন্সিলরদের করবে। এটা লিখে রাখুন আপনি। 24 ঘন্টার মধ্যে বারুইপুরবাসী যদি এই জল যন্ত্রণা থেকে মুক্তি না পায়, বারুইপুরের কাউন্সিলরদের আগামী দিনে কি হয় দেখে নেবেন। আর এই অন্নপূর্ণা যোজনা ভাবছেন না দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করবেন। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এই ক্যাটাগরিতে যারা যারা পড়ে প্রত্যেকটা অন্নপূর্ণা যোজনা দিতে হবে। আর এরা কি করছে? এরা ইচ্ছে করে যে সকল আধিকারিকরা আছে এই তৃণমূল নেতাদের পা চেটে চাকরি পেয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে বস্তায় ফেলে রেখেছে, আপলোড করছে, পেন্ডিং করে রাখছে, যাতে বারুইপুরের মা বোনেরা অন্নপূর্ণা যোজনা না পায়। এই বারুইপুরের মা বোনেরা রাস্তায় বেঁধে রাখবে, সেই দিন আসছে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, বারুইপুর পশ্চিম 1 নম্বর মন্ডল বিজেপির সভাপতি।